আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকের ভিডিওটা শুরু করছি একদম দুপুর থেকে, শুক্রবারের দুপুর থেকে। আজকে আমার শরীরটা তেমন ভালো লাগতেছে না। হঠাৎ সকালে রুটি বানাইতেছিলাম আর দেখি কি যে ঘাম দিতেছে। তাই আজকে অল্প ছোট্ট একটা ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে। আর এই তো ঝটপট চালে ডালে একটা খিচুড়ি রান্না করে ফেলছি। আপার কাজ শেষ, এখন চলে যাবে। এই তো রান্না করতেছি। আজকে শেয়ার করব আমি আপনাদের মাঝে যে এক মাসে 4 জনের কত টাকা খরচ হয়েছে। বাজার খরচ, সবজির বাজার না, শুধু মাছ মাংসের বাজার খরচ কত টাকা খরচ হয়েছে সেটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? আর প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে যাবেন, আর সাবস্ক্রাইব করে যাবেন ভিডিও দেখা শেষ হলে। আর স্প্যাম কমেন্ট করবেন না। তো চলে গেল, আপার কাজ শেষ, চলে গেছে। এখন আজকে আর কি আর করব। এখন আমি চিন্তা করতেছি সাদা রান্না করব নাকি একটু ঝোল ঝোল করে রান্না করব, সেটা এখন আমি খুব দ্বিধাদ্বন্দ্বে আছি। আমি আসলে কিভাবে রান্না করলে ভালো হবে। আসলে খিচুড়ির সাথে মনে হয় একটু হলুদ মরিচ দিয়ে সুন্দর মতো রান্না করে, যেটা ঝোল ঝোল, ওইটাই ভালো লাগবে। ওইটাই আজকে রান্না করি, ঠিক আছে? দেখতে থাকেন। আমি আবার সবগুলা মশলা এখানে নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে রাখবো, যেন আমার সুবিধা হয়। সবগুলো মশলা একসাথে করে পানি দিয়ে গুলাবো এখন। হ্যাঁ, পানি দিয়ে গুলানোর পর কিছুক্ষণ রাখবো, তারপরে আমি মুরগিটা রান্না করে ফেলবো, এতে আমার সুবিধা হয়। আসলে মনটা না পুরো ভালো না, কি বলবো। শনিবার পরীক্ষা, মানে আগামীকালকে পরীক্ষা আমার বড় ছেলে। সবই পারে আবার সব পারে না, এমন একটা অবস্থা। লেখায় খালি ভুলা যেতেছে। এখন মিশাইতেছি এটা। সকাল থেকেই আমার এত ঘাম দিতেছে, জানি না। আজকে জানি ভিডিওটা তেমন ভালো লাগবে না, গোছানো একটা ভিডিও আমি দিচ্ছি না। আমি একদম র ভয়েসে ভিডিও করতেছি। আমার ইচ্ছা হয়েছে আমি যে আজকে র ভয়েসে ভিডিও করব। ইয়া হইতেছে অনেক, কি বলে, নামাজের আগে যে ইয়া পড়ে না, কি বলে এগুলা, খুতবা। হ্যাঁ, খুতবা পড়ে না, খুতবা হচ্ছে বিভিন্ন মসজিদে মসজিদে। ওর বাবা আর আয়াত নামাজ পড়তে চলে গেছে। এখন রান্না বসায় দিব, রান্না করার পরে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে শেয়ার করব যে কত টাকা খরচ হয়েছে। মধ্যবিত্ত সংসারে কিন্তু বিশ্বাস করবেন আপুরা, যে মধ্যবিত্ত সংসারে দেখবেন যে একদম টায় টায় খাবার যায়। সেটাই আজকে শেয়ার করব। আমাদের কিন্তু ধরেন আহামরি যে আমরা খাবার খেয়েছি তাও কিন্তু না, তাই না? আমরা কিন্তু যতটুক দরকার ততটুকুই। আমরা এক মাসে ধরেন খরচ হয়েছে মাছ এবং মাংসের। জাস্ট আমি আমারটাই শেয়ার করব। এক একজনের আয় যেমন তেমন ব্যয়, এতটুকু মাথায় রাখতে হবে। এখন আমার ব্যয় যতটুকু, সেই ব্যয় তো আর পুরা আপনাদের হবে না, তাই না? আপনারা যেভাবে আয় করেন ব্যয় করেন সেটা হয়তো বা আমাদের হবে না। হ্যাঁ, আমরা একটা কাজ করতে পারি, আমরা বুদ্ধি নিতে পারি কিভাবে সঞ্চয় করা যায়, একটু সেভ করা যায়, যার যার আয়ের উপর ডিপেন্ড করেই করা যায়। কিন্তু কারো মতো হুবহু তো করা যাবে না। আমার কথাগুলো যদি একমত লাগে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তাই আর কি আজকে একটু শেয়ার করব। আমি অনেক দিন ধরে চিন্তা করছি, অনেকে শেয়ার করে মাসের প্রথম থেকে কিভাবে বাজার করে, আর আমি আজকে শেয়ার করব যে আমার এক মাসে কত খরচ গেল। তো রান্না বসিয়ে দিয়েছি আপুরা। আমার বন্ধুরা এই পর্যন্ত যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে যান প্লিজ। বোনটাকে একটা লাইক দিলে কিন্তু আরো 10 জন দেখতে পারবে। এই লাইকটা কিন্তু আমার শেয়ারের কাজ করে। ভালো লাগলে কমেন্টস করে যাবেন। অনেক আপুরা ভাইয়ারা আমাকে যে সুন্দর সুন্দর কমেন্টস করে, মাশাআল্লাহ। আমি তো সত্যি, আমি যদি না আসতাম এই প্ল্যাটফর্মে, আমি তো জানতেই পারতাম না যে আমার কত ভাই আছে, কত বোন আছে। বিশেষ করে অনেক বোন আছে আমার এখন। সত্যি কথা, রক্তের বোন থাকাটাই সব না। রক্তের বোন ছাড়াও যেমন ধরেন সব রক্তের সম্পর্ক নাই, তারপরও দেখেন কি সম্পর্ক, কমেন্টসের মাধ্যমেই ভালোবাসা আদান প্রদান করা হয়। এটাই ভালো লাগে অনেক। আবার আমার ফেসবুক পেজের মধ্যে যারা আছে তারাও কিন্তু একই অবস্থা। কয়েকটা আপুর সাথে আমার এখন মাশাআল্লাহ এতটা ভালো সম্পর্ক হয়েছে, আমি সময় দিতে পারছি না। এই কি বলবো, আসল কথা কি, সম্পর্ক হয় মনের থেকে, ব্যবহারের মাধ্যমে। আবার সম্পর্ক শেষ হয় কিন্তু ব্যবহারের মাধ্যমে, তাই না? আপনি ধরেন আপনার সাথে অনেক ভালো একজনের সম্পর্ক আছে, কিন্তু এই ব্যবহারের মাধ্যমেই কিন্তু আপনার সাথে আবার তার সম্পর্ক শেষ হয়ে যায়।
আবার এই ব্যবহারের মাধ্যমে সম্পর্ক আবার নতুন করে শুরু হয়। সব এই ব্যবহার যদি ভালো থাকে তাহলে হয়, ব্যবহার যদি একটু খারাপ হয় তাহলে আবার নষ্ট হয়ে যায়, এই আর কি। পেঁয়াজটা আমি হালকা লাল লাল করতেছি মুরগির জন্য, মুরগি রান্নার জন্য। আমি যদি আর ভালো মতো না কষাই তাহলে তো আবার গন্ধ লাগবে, তাই না? আমি একটা ভালো একটা বুদ্ধি শিখছি তো এক আপুর কাছ থেকে, সেইটা একটা ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব। কোন আপুর মাধ্যমে আমি একটা ভালো বুদ্ধি শিখেছি, ইনশাল্লাহ সামনে আসবে ভিডিওটা। আচ্ছা আমি মশলাটা দিয়ে দিই। হ্যাঁ, এত রোদ আসে, রোদের কারণে না আমার রান্নার তরকারির কালারটাই আসে না। একটু একটু পানি দিয়ে ভালো মতো কষাচ্ছি, না তো বাবা গন্ধ খুব, আদা রসুনের যে একটা গন্ধ, সেটা নাকে লাগলে না খেতে ভালো লাগে না। আজকে জানি আমার ভিডিওটা ভালো লাগবে না, কি করব, আমার আসলে না মন থেকে ভিডিও করতে ইচ্ছেই করতেছে না। আয়াতের পরীক্ষার জন্য আসলে হয়তো আমি এত চিন্তায় আছি। ওর পরীক্ষাটা শেষ হলে আবার যদি শরীর ভালো থাকে, এই পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখে, ভিডিওতে মন দিতে পারবো। এই যে একসাথে দিয়ে দিছি, যেহেতু আলু হইতে দেরি হয়, একসাথে হোক, এটা একটু কষুক, একটু ভাজা ভাজা হোক, তারপর একটু পানি দিয়ে দিব। একটু গরম পানি দিলে ভালো লাগবে না, একটু গরম পানি চুলায় দিই, ক্যামেরাটা একটু নামাই, তারপরে গরম পানিটা চুলায় দিয়ে নিই, তারপর আবার আসতেছি। এই যে আমি গরম পানি চুলায় দিয়ে দিলাম। রান্নাটা আজকে তরকারিতে একটু ঝোল ঝোল রাখবো, তাহলে খিচুড়িটার সাথে খেতে ভালো লাগবে, তাই না পুরা বলো? এটা হচ্ছে তরকারির একদম ফাইনাল লুক। প্লিজ যারা নতুন আসছেন একটা সাবস্ক্রাইব করে যান বোনটাকে। আজকে শনিবার, তো গতকালকের শুক্রবারের ভিডিওটা আপনারা দেখলেনই। তো এখন আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে 1 মাসে 4 জনের মাছ মাংসের খরচটুকু সবজি বাদে, ঠিক আছে? আর রুই মাছ মনে আছে যে আমি 1900 টাকার বাজারের একটা ভিডিও দিয়েছিলাম, সেটা আপনারা চাইলে একটু দেখতে পারবেন। পপুলারে গিয়ে আমার ভিডিও অংশে পপুলারে যাবেন, পপুলারে গেলেই পেয়ে যাবেন। প্রথমেই ওইটাই আছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ওইটাই পপুলারে আছে প্রথম। তো ওই ভিডিওটা একটু দেখে নেবেন। এবং ওই ভিডিওর মধ্যে কিন্তু ডিম ছিল, আলু ছিল, পেঁয়াজ ছিল, সব মিলে 1900 ছিল। তার জন্য ওগুলা বাদ দিয়ে শুধুমাত্র মাছ মাংসের যে দামটুকু, সেটা যেহেতু আমার খাতায় লেখা ছিল তাই আমি আবার তুলেছি। এবং আরেকবার যে বাজার করেছি ভিডিও, এই যে 2-3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে, সেটার খরচ, এবং 1 মাসে আমার কয়টা মুরগি গিয়েছে তার সব, এবং মেহমান আসছে 2বার, এগুলা সব মিলে 4 জনের খরচ। মেহমান বলতে আর কি, একজন দেখলেন 4 জন আসছে, আর একবার হচ্ছে আমার শ্বশুর, তো শ্বশুর তো মেহমানের মধ্যেই পড়ে না, আমাদেরই সদস্য। তো এই তো রুই মাছের কেজি 700 টাকা, সরি 350 টাকা, 2 কেজি আনছিল 700, যে দেখাতে পারতেছি সব লেখা আছে। পাবদা হচ্ছে 400, হাফ কেজি 200, সরপুটি 200 টাকা কেজি হলে হাফ কেজি 120 টাকা, কারণ মাপে আসছে যা তাই আসছে দেওয়া হয়েছে, 20 টাকা একটু মাপে আসছে বেশি তাই দেওয়া হয়েছে। পাঙ্গাস মাছ 180 টাকা ছিল, 1.5 কেজি হয়েছে 300 টাকা। গরু গোস্ত তখন 750 টাকায় না 720 টাকা কেজি কেনা হয়েছিল, তারপর 1 কেজি কেনা হয়েছে 120 টাকা। আর চিংড়ি মাছ 600 টাকা কেজি, হাফ কেজি 300 টাকা, এখানে কিন্তু সব লেখা আছে। আচ্ছা, এরপরে ওই বাজারের মধ্যে মুরগি ছিল না, মুরগি আনা হয়েছে। প্রথমবার মুরগিটা ছিল 290 টাকা, যে দরে আসছে আর কি, আমি কেজিটা বললাম না সম্পূর্ণ। দ্বিতীয়বার 340, তৃতীয়বার আর চতুর্থবার 350 করে পড়ছে মুরগি, ব্রয়লার মুরগি, ঠিক আছে? 1 কেজি গরু গোস্ত 750 টাকা পড়ছে। আর এই যে কয়দিন আগে দেখলেন যে আমার শ্বশুর আসলো, তখন গরু গোস্তরা আনা হয়েছে যে, আর 1 কেজি রুই মাছ আনা হয়েছে 350 টাকা। এই সর্বমোট আসে হচ্ছে 4770 টাকা, যে আমি এখানে যোগ করে রেখেছি 4770 টাকা, 4770 টাকা। এমনিতেই আমার ভিডিওটা আজকে বড় হয়ে গেছে, তাই ভাবলাম যে আপনাদের মাঝে একদম শর্টকাট করে বলে দিই। তো একটা কথাই বলবো, আর আমি কিন্তু একবারে বাজার করি না, একবারে 2বার বাজার করা হয়, নতুবা 3বারও করা হয়, 10 দিন অন্তর অন্তর করা হয়।
কিন্তু ভাবলাম যে সবসময় তো সবাই আমরা শেয়ার করি প্রথমেই কিভাবে বাজার করে টাকাটা সেভ করব। আসলে কিন্তু টাকাটা সেভ করতে চাইলেও বর্তমান যুগে টাকা সেভ করা হয় না, যতটুক না আয় তার থেকে বেশি ব্যয়, এমন একটা অবস্থা। বাজার, সবজির বাজার তো ধরলামই না, আমার বাচ্চাদের খরচ ধরলামই না, যে ওরা যে উপরি কত কিছু খায় ওটা ধরলামই না, নাস্তা ধরলাম না। টোটালি আমার 4770 টাকা পড়ছে। এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছেন একদম শেষ পর্যায়ে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন বোনটাকে। নতুন নতুন এরকম আপডেট পেতে হলে নতুন নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। আর আমার ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লাগে, যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে চান, তাহলে একটা সাবস্ক্রাইব করে যেতে পারেন। আর লাইক দিলে তো ভালোই হবে, আপনাদের একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। যত শুক্রবারে ভিডিওটা দিয়েছি, এখন আজকে শনিবার, তাই ভাবলাম আজকে আপনাদের মাঝে শেয়ার হবে 9টা বাজে রাত। ইনশাল্লাহ জানতে পারবেন যে 4 জনের সংসারে আমি আজকে নভেম্বর মাসেরটাই খরচ দিয়েছি। 1 মাসে 4 জনের মাছ মাংসের বাজার খরচ আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লাগে আবারও বলে একটা কমেন্টস করে যাবেন। এই তো আজকের মতো এতটুকুই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।